তো এখানে চিকেনগুলো রয়েছে, এবার আমি রান্নাটা শুরু করব। অলরেডি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু, খুব সামান্য, বেশি দিতে হবে না, একটু আমি এখানে এটা যদিও অলিভ অয়েল রয়েছে, তো যাই হোক বসিয়ে দিলাম। আমি যেভাবে করছি, আমি আমার মতন করে বানাচ্ছি আর কি, সেটাই শেয়ার করব। তেল গরম হয়ে গেছে, তো এবার আমি চপ করা জিনিস, এখানে রয়েছে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ। তো এগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, এবার আমি কিন্তু এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তো চিকেনগুলোকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। এখনও আমি এর মধ্যে সল্ট দিইনি। এবার আমি এর মধ্যে একটু সল্ট দিয়ে দেব। আগে আমি বেশি সল্ট দিয়ে দেব না, অনেকদিন পর রান্নাঘরে ঢুকলাম, তো এই কারণে মানে একটু বুঝে শুনে করতে হবে রান্নাটা। আর এতদিন পর যেহেতু আমি রান্নাঘরে ঢুকেছি, কারণ একটু ভালো মন্দ আর কি না করে দিলে কেমন কেমন লাগে না। তো আমি আজকে কিন্তু অলিভ অয়েল ব্যবহার করলাম, আর খুব সামান্য তেলে রান্নাটা করছি। তোমরা তো জানোই, দেখতে পেয়েছো যারা ভিডিওটা দেখছো, তো আমি কিন্তু এভাবেই কিন্তু রান্নাটা করছি, যাতে হেলদি হয়। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু আবার বলছি, এটা আমি আমার মতন করে রান্না করছি, তোমরা তোমাদের মতন করে রান্না করতেই পারো। আমি সামান্য লঙ্কা গুঁড়ো দেবো, কারণ আমি এরপরে কাঁচা লঙ্কাও দেবো এর মধ্যে। এগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা এখন এই অবস্থায় আছে। চিকেনটার মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম, এটাকে এবার আমি সেদ্ধ হতে হতে আমি ঢাকা লাগিয়ে দিচ্ছি একটা। চিকেনটা এখন একটু সেদ্ধ হবে, পরে আবার ফিরে আসছি। চলে এসেছি, এবার একটু উঠিয়ে দেখবো যে কতটা হলো চিকেনটা। তো চিকেন থেকে তো দেখছি বেশ ভালোই জল বেরিয়ে এসেছে, কিছুটা সেদ্ধও হয়েছে, আবার কিছুটা জলও বেরিয়ে এসেছে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এবার আমি এর মধ্যে একটা জিনিস দেব, দেখো তোমরা। এমনিতে তো অনেক সময় আমি অনেক কিছুতে জিরে গুঁড়ো দিই না, কিন্তু যেহেতু আমি যে জিনিসটা বানাচ্ছি আর কি, তাতে কিন্তু এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় জিরের সাথে। আমি একটা মানে বড় শেফকে দেখেছি, যে বেশ নামকরা শেফ, যে তিনি কিন্তু এইভাবে কিন্তু পালং চিকেনটা করেছিল। তার থেকে কিছুটা নিয়ে, আর আমি আমার মতন করে কিছুটা নিয়ে আমি কিন্তু এইটা রান্না করছি। এটা কিন্তু খুব ভালো লাগবে, খুব সুন্দর করে। দেখো জিরেটা কিন্তু আমি এর সাথে, এই মশলাটার সাথে আর কি মিলিয়ে নিয়েছি। করবো, কালারফুল জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে। তো পালংটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। ও আরেকটা জিনিস এর মধ্যে আমি দিয়ে দেবো, এই যে কুচনো কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল খাই বেশি, তো কাঁচা লঙ্কাটা দিলাম। তো এটা খুব সুন্দর করে মিলিয়ে নেব। খুব সুন্দর করে চিকেনের সাথে কিন্তু পালং শাকটা মিলিয়ে নিচ্ছি। রয়েছে দই, তার মধ্যে আমি কিন্তু একটু চিনি দেব। এটা একটু ফেটিয়ে নিচ্ছি। অনেকেই বলতে পারো যে এইভাবে তো আমরা করি না, আমরা দই দিই না, অনেক হয়তো দাও না, জানো না। কিন্তু যারা জানো না, যারা দাও না, তারা একবার দিয়ে দেখো, বিউটিফুল। আহা হা, খুব সুন্দরভাবে কিন্তু পালং চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জয়িত্রী গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্রায় তৈরি হয়ে গেছে, একটু জুলিয়ান করা আমি একটু কুচিয়ে রাখা একটু আদা ছড়িয়ে দেব।
একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার বেশ ক্রিমি ক্রিমি ব্যাপারটা চলে এসেছে।